আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রিংসাদ ক্লাব ব্লগার চ্যানেলে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। দেখেন এখানে কিন্তু আলু ভর্তা বানানো হচ্ছে, আর আমার ছোটোটা কিন্তু আলু ভর্তাটা বানাচ্ছে। তো দেখেন এভাবে কিন্তু আলু ভর্তাটা বানালে আপনাদের অনেকক্ষণ রাখতে পারবেন। কাঁচা আলু কাঁচা পেঁয়াজ দিয়ে বানালে কিন্তু বেশিক্ষণ রাখা যায় না, পেঁয়াজটা গন্ধ হয়ে যায়। তো এভাবে যদি পেঁয়াজটা ভেজে নেন চুলায়, তাহলে কিন্তু আলু ভর্তাটা অনেকক্ষণ সংরক্ষণ করা যায়, নষ্ট হয় না, গন্ধ হয় না। তো এইভাবে কিন্তু পেঁয়াজটা ভাজার পরে এভাবে কিন্তু আপনার শুকনো মরিচটা ভাজার যে শুকনো মরিচটা আগেই আলু ভর্তার মধ্যে দেওয়া ছিল সেটাই কিন্তু ভেজে নিবে। জাস্ট কতক্ষণ ভেজে উল্টি পাল্টি নিলেই পরিমাণ মতন লবণ দিয়ে কিন্তু আলু ভর্তাটা রেডি হয়ে যাবে। আর আমার ছোটোটা কিন্তু বর্তমানে এখন বাপের বাড়ি, ওর যেহেতু বাচ্চাদের স্কুল ছুটি, একটা লম্বা সময়ে একটা বন্ধ পেয়েছে, তো বাপের বাড়ি ঘুরতে গেল। আর এই জন্য আমি কিন্তু বর্তমানে ও যেহেতু নেই, আমি রান্নাবান্না করছি। ও থাকলে তো আমার রান্নাবান্নার কোনো টেনশন থাকে না। তো ও এটা কিন্তু যখন চলে গিয়েছিল, সে যাবার আগে রান্নাবান্না, তো এই 2 দিন ধরে আমি রান্নাবান্না করছিলাম, তো সেগুলো ইনশাল্লাহ আপনাদের সামনে শেয়ার করব। আর যে দেখেন আলু ভর্তাটা রেডি হয়ে গিয়েছিল। এই দিন কিন্তু আলু ভর্তা, ডাল আর রুই মাছ রান্না করা হয়েছিল। এই দেখেন রুই মাছটা রান্নাটা দেখাইনি, কিন্তু রুই মাছটা দেখেন আসলে কিন্তু অনেক মজা হয়েছিল। একদম ঝাল ঝাল মিষ্টি মিষ্টি, যেহেতু টমেটো দিয়েছিল, ফ্লেভারটা খুব ভালোই ছিল। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।